হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ঘরোয়াভাবে চট্টগ্রামের পদ্ধতিতে রান্না। আমি এখানে 4 কেজির মতো গরুর মাংস নিচ্ছি। আর এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যে যার আন্দাজ মতো বেশি কম যে যা খায় সেভাবে। আজকে আমি এখানে তৈরি করব গরুর মাংস আর বানাবো হাতে বানানো 2 লেয়ারের পরোটা। আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তীতে আবারও আমার হাতে বানানো কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিছু মনে করবেন না প্লিজ, হাতে যে এভাবে মাখতেছি কারণ এইভাবে আমাদের চট্টগ্রামের মধ্যে এভাবে এই হাতে মাখা এটা অনেক ঐতিহ্যবাহী বলতে পারেন। সবাই এটাই পছন্দ করে বেশি। আর এভাবে দিয়ে রাখলে মনে করেন যে আধা ঘন্টার মতো ঘুরে যে চুলার উপর দেওয়া হয়, আধা ঘন্টার আগে বা 20 মিনিট 25 মিনিটের আগে ঢাকনাটা তোলাই হয় না। প্রথমে বেশি তাপ দিয়ে তারপরে আস্তে আস্তে তাপটা কমিয়ে দিলে প্রায় মাংসটা হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। 1 ঘন্টা 1.5 ঘন্টা যত সময় দিবেন তত কষা কষা হবে, তত আরও সুন্দর হবে জিনিসটা। আমরা তো এভাবেই খাই। আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন। যত হাত দিয়ে কষলানো যায় ততই জিনিসটা যত ধরনের মশলা সব কিছু মাংসের ভিতরে ঢোকে আর কি। আর পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে, পরবর্তীতে ঝোল আরও দেওয়া হবে, পরবর্তীতে আরও দিব। এখন পরিমাণ মতো এগুলো দেওয়া হচ্ছে। আর আমি যত যাবতীয় মশলা সব কিছু এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পেয়েছেন। এবার দেখুন এখানে প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি ওটা শেয়ার করিনি আপনাদের সাথে। এবার এখানে বানাবো পরোটার জন্য আমি এই কাঁইটা ধরে রাখছি অনেক আগে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আগে আমি এই জিনিসটা ধরছিলাম। এটা অনেক ঘোরার মধ্যে ছিল, হালকা তেল মেখে রাখছিলাম। এখন এটা মধ্যে ভালো করে বানানো স্টার্ট করব, আপনারা দেখতে থাকুন। আর আজকে এটা করার উদ্দেশ্য গড়েও খাওয়া হবে, আর একজন আমার আত্মীয়র বাসায় এগুলো পাঠানো হবে। এই জন্য একটু ভালোভাবে করতে হচ্ছে, আপনারা দেখতে থাকুন। কিছু মনে করবেন না, এই রুটির মধ্যে একটু আঁকাপাকা হতেই পারে। আমি তাড়াহুড়ার মধ্যে করছিলাম তো, এই জন্যে অবশ্যই এই ধরনের এই সমস্যাটা হতে পারে, সবারই ঘরের মধ্যে আসে। অবশ্যই এটা দেখে হাসবেন, যা কিছু মনে করবেন না। আমি অনেক তাড়াহুড়োর মধ্যে এটা করছি। এটা বেশি আর কমই সবার ঘরে ঘরে আছে। আমাদের চট্টগ্রামের পদ্ধতিতে আমি এই জিনিসটা করতেছি। আপনারা কে কীভাবে খান সেটা আমার কয় লেয়ারের পছন্দ করেন সেটা একটু শেয়ার করবেন প্লিজ, কমেন্ট করে জানাবেন। আমার তো এভাবে ভালো লাগে, অন্যান্য পদ্ধতি আমার এই জিনিসটা এইভাবে ভালো লাগে। আর ছেঁকে রাখছিলাম, এখন আমি তেল দিয়ে ছেঁকে নেব। এভাবে করলে না আমার মনে হয় যে অনেকটা ফুলে, আমার সেটা মনে হয়। অন্যভাবে করলে আমার ভাল লাগে না, মনে হয় না, লাগে যে কীরকম ফুলে নাই, লেগে লেগে আছে, কাঁই এরকম লাগে। এই জন্য আমি সবসময় এই পদ্ধতিতেই করে থাকি। আপনারা কে কীভাবে করেন কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আর কিছু মনে করবেন না, বাইরের একটু বয়স যাচ্ছে, কারণ আমি বাসার মধ্যে থেকে বয়স দিচ্ছি। তো আমার আশেপাশে অনেক মানুষজন আছে, তো ওনারা কথাবার্তা বলতেছে আর অন্যান্য শব্দ যাচ্ছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দেখুন এভাবে পরোটাটা বানালে কী ধরনের ফুলকা ফুলকা হয়, একটার সাথে একটা লেগেই থাকে না, 3 লেয়ার হয়ে যায় জানেন, নিচে উপরে মাঝখানে 3টা লেয়ার দেখা যায় এটাতে। 3 লেয়ারের এই পরোটাটা আমার খেতে অনেক ভালো লাগে আর অনেকক্ষণ সফট থাকে।
দেখতে থাকুন। ব্রাউন কালার করে করে আমি নামিয়ে ফেলতেছি। যে যে এই কালারটা পছন্দ করেন, কেউ সাদা, কেউ একটু ব্রাউন কালারের, মানে আর কেউ একটু একদম কড়া ব্রাউন, কেউ একটু হালকা এরকমের মধ্যে পছন্দ করে। আর এটা আমি প্রায় সময় বানাই ঘরের মধ্যে, বিকেলের নাস্তা হিসেবে, সকালেও, সব সময় না, মাঝে মধ্যে আর কি। দেখতে থাকুন। এবার দেখুন পরবর্তীতে আমার গরুর মাংসের এই কালারটা আর এই পরোটা টিফিন